হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটার নাম হচ্ছে বিরিয়ানি পনির। না, পনির বিরিয়ানি না, বিরিয়ানি পনির। এই হচ্ছে পনির, আমি 2 প্যাকেট কেটে নিয়েছি ভালো করে। ওই যে 2 প্যাকেট রয়েছে, 2 প্যাকেট পনির আমি কেটে নিয়েছি। এটা কেন বিরিয়ানি পনির আমি বলছি, সেটা আস্তে আস্তে যত দেখতে থাকবেন তত আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেন এটা। আগেই বলবো না, ওটা একটু সাসপেন্সে থাক, ঠিক আছে? আমি রান্নাটা করতে শুরু করি। তাহলে আমি দেখিয়ে দিলাম, আমি পনিরগুলো কিউবের মতো কেটে নিয়েছি। এখানে আমি কিছু মশলা নিয়েছি। মশলাগুলোর মধ্যে আছে ছোটো এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, শামরিচ আছে, সাজিরা আছে, তেজপাতা আছে, এমনি প্লেন সাদা জিরে আছে, আর ওখানে রয়েছে নুন, ঠিক আছে? এখানে রয়েছে দই, টক দই। টক দইয়ের মধ্যে বিশেষ কিছু জিনিস মিশিয়ে আমি রেখে দিয়েছি। সেটা হচ্ছে অল্প নুন, কেওড়ার জল, অল্প একটু গোলাপ জল, আর 1 ফোঁটা মিষ্টি আতর। এই 3টে মিশিয়ে আমি এই দইটাকে প্রিপেয়ার করে রেখে দিয়েছি। এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। আমি আশা করি ক্লিয়ার করতে পারছি আপনাদের কাছে, কারণ এগুলো কিন্তু খুব জরুরি, হ্যাঁ, এই রান্নাটা করার ক্ষেত্রে। সুতরাং মশলাটা কিন্তু খুব ভালো করে দেখবেন, পরিমাণ কিন্তু 1.5 চামচ হলুদ আছে, 1 চামচ ধনে আছে, 1 চামচ কাশ্মীরি লঙ্কা আছে, 1 চামচ ঝাল লঙ্কা আছে। এখানে পেঁয়াজ বাটা, আদা। আপনারা ভাবছেন তো আমি আদা তো কোনো দিন একসাথে দিই না, তাহলে আজকে পেঁয়াজের মধ্যে আদা দেওয়া কেন? হ্যাঁ, আজকে আমাকে একসাথেই দিতে হবে। কিছু কিছু রান্না আছে যেখানে আদার গন্ধটা পরে হলে হবে না, সেইখানে গন্ধটা অন্য কিছুর দরকার হয়, তাহলে আদার গন্ধটা হলে হবে না। তাই আজকে আমাকে আদাটা একসঙ্গেই দিতে হবে। তেলের মধ্যে লঙ্কা দিয়েছি, অ্যাজ ইট ইজ। পনির ভাজতে হবে, তার আগে আমি শুকনো লঙ্কা ভেজে নেব। পনির আমি ভাজা শুরু করে দিয়েছি। দেখুন পনিরগুলো সুন্দর নাড়াচাড়া করছে। শুকনো লঙ্কা দেওয়ার জন্য তেলে কিন্তু 1 ফোঁটাও পনির লেগে যাচ্ছে না। এই টিপসটা তো আমি রোজই বলি, যে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে তারপরে যে কোনো জিনিস ভাজতে হবে। তাহলে দেখুন পনিরটা সুন্দর নাড়াচাড়া করতে পারছি, কিন্তু কোথাও এতটুকু কিন্তু কোনো লাম্পস হয়নি, লেগে যায়নি, তাই না? আমি পনিরটা খুব সুন্দর করে সব পনিরটা ভেজে নেবো। 2 পনির তো, মানে 2 প্যাকেট পনির আছে, 2 প্যাকেট পনিরই আমি খুব সুন্দর করে ভেজে নেবো। পনির আমার ভাজা কমপ্লিট। তেল রয়েছে, আমি বেশ খানিকটা তেল এখান থেকে উঠিয়ে নিয়েছি, কারণ আমি অনেকটা তেল দিয়েছিলাম পনির ভাজবো বলে। এবার আমি থাকা তেলের মধ্যে, মানে বাকি তেলের মধ্যে আমি এইগুলো সব দিয়ে দেবো। শামরিচ, সাজিরে, সাদা জিরে, তেজপাতা, গরম মশলা। নুনটা দেবো না কিন্তু, ওদিকে গরম মশলা রয়েছে গোটা, সেগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। আমি বারবার বলেছি রান্নার প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, কারণ আপনার রান্না আমার রান্না এক নয়, হতে পারে না। পৃথিবীর কারোর রান্নার সাথে কারোর রান্না মেলে না, কিন্তু কিছুটা করতে হলে, একরকম করতে হলে, যে করছে, যার থেকে শিখছি, তার প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, তাই না? এবং সে কতক্ষণ ধরে কোনটা কীভাবে কষাচ্ছে সেটা একটু দেখতে হবে। আমি বললাম যে সবাই সব রান্না জানে, কিন্তু সবার হাতে রান্নার টেস্ট কিন্তু এক না। আপনিও মাংস রান্না করবেন, আমিও মাংস রান্না করবো, আরও 5 জন করবে। প্রত্যেকের হাতের একই মাংস, একই মশলা, রান্নার কিন্তু স্বাদ আলাদা হবে, এটাই নিয়ম। আমি সব মশলাগুলো, মানে গোটা মশলাগুলো আমি সবের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা আমি দেখুন, আমি সব কটা মশলা যা ছিল সব কিন্তু এখানে দিয়ে দিয়েছি। বাকি পড়েছে নুন। নুনটা তো এখন দেবো না, নুনটা পরে দেবো। আমি আলুগুলো এই যে কেটে ধুয়ে একদম টুকরো টুকরো, ডুমো ডুমো করে টুকরো করে আমি আলু রেখে দিয়েছিলাম। আলুগুলো এবার আমি ওই যে মশলাগুলো দিলাম, ওটা ভালো করে ভেজে নিয়েছি। ওর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবো। আলুগুলো খুব ভালো করে ভাজবো, কারণ আমি অলরেডি পনির কিন্তু ভেজে নিয়েছি, তাই এখানে কিন্তু কোনো কিছু সেদ্ধর ব্যাপার নেই। আলুটাকে আমাকে এমনভাবেই ভাজতে হবে যেটা অল্প জল দিলে পরে আলুটা সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে? খুব ভালো করে আমি আলুটা ভেজে নেব। এখানে আলুটা আমাকে খুব ভালো করে ভাজতে হবে। প্রত্যেকটা জিনিসের যার যতটা টাইম দরকার তাকে ততটা টাইম দিয়েই করতে হবে, কিছু করার নেই তো না। একটা বাচ্চা তো পেট থেকে পরেই বড় হয়ে যায় না, তাকে যেমন টাইম নিয়ে 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 বড় করতে হয়, ঠিক রান্নার ক্ষেত্রেও তাই। কড়াই বসালে আমার রান্না হয়ে গেল তা কিন্তু না, প্রত্যেকটা টাইম নিয়ে নিয়ে রান্না করতে হবে। দেখুন আমার আলুগুলো সুন্দর ব্রাউনিশ কালার এসছে, কিন্তু পুড়ে যায়নি, কত সুন্দর ব্রাউনিশ কালার এসছে। এবার আমি এই পেঁয়াজ আর আদার যেটা বেটে রেখেছিলাম সেটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটুখানি ভাজা ভাজা করে নেবো নিয়ে, কারণ যেহেতু আলুটা অনেক ভাজা রয়েছে, পেঁয়াজটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভাজতে পারবো না, মশলা সমেত পেঁয়াজটাকে আমাকে ভাজতে হবে। আমি এইবারে এর মধ্যে ওই যে গুঁড়ো মশলাগুলো রেখেছি না, ওই গুঁড়ো মশলাগুলো একটা একটা করে মেশাতে থাকবো। একটা একটা করে মেশাতে, সব একসাথে ঢেলে দিই, কোনো ব্যাপার না। সেই কথাই বলে না,
খাবার অনেকেই বলে দেখবেন শুনে যে খাবার তো সব পেটের ভেতরে এক জায়গাতেই যাবে, তাহলে আলাদা আলাদা করে খাওয়ার কী আছে, সব একসাথে খেয়ে নিলেই হয়। এরকম অদ্ভুত অদ্ভুত কথা পৃথিবীতে অনেক শুনতে পাবেন, বুঝেছেন। আমি মশলাগুলো ঢেলে দিলাম, প্রচুর এরকম কথা শোনা যায়। ওই যে আলাদা আলাদা, অনেকেই বলে আলাদা আলাদা করে খাবার দেয়, পদে পদে খাবার দেয়, কী দরকার? সেগুলো আলাদা করে খাওয়ার কী দরকার, সব একসাথে মেখে খেলেই হয়, যাবে তো সেই পেটেই। এরকমই প্রচুর মানুষকে বলতে শুনেছি। পৃথিবীতে পিকুলিয়ার মানুষের অভাব নেই কিন্তু, এবং পিকুলিয়ার কথাবার্তারও অভাব নেই, শুনতে হবে। দেখুন আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই গল্প করতে করতে কিন্তু ভুলে যাবেন না আবার কোনোটা, দেখবেন কিন্তু ভালো করে সবাইকে বলছি। এত কষ্ট করে রান্নাটা করেছি, আপনারা যদি ঠিকঠাক মতো দেখে করতে না পারেন তাহলে কিন্তু আমার খুব রাগ হয়ে যাবে, আমার খুব খারাপ লাগবে। না না না, আমি মজা করলাম। আপনারা নিশ্চয়ই করবেন, আপনারা অনেক বেশি ভালো রান্না জানেন, সুতরাং আপনারা জানেন যে কিভাবে কোনটা কি করতে হয়। আমি জাস্ট মজার ছলে বলছি। আমার পৃথিবীর শুধু লোকে রান্না শেখাবো এরকম যোগ্যতা নিয়ে আমি ভাই আসিনি। আমি নিজে এত ভালো রান্না পারিও না, মোটামুটি যেটুকু পারি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই আর কি। তাও কী করছি, মজার ছলেই শেয়ার করছি। মানে ইচ্ছে হয় যে নিজে যেগুলো করি সেগুলো দেখাই লোককে, বা তারা দেখুক, বা তারা যারা জানে না। আমি বলি না অল্প বয়সী ইয়াং জেনারেশনের তো সময় নেই না রান্না শিখবে, তাদের জন্য অন্তত থাক এগুলো। যদি করার ইচ্ছে হয় কোনো সময়, তাহলে ইউটিউব খুললে অন্তত আর 5 জনের সঙ্গে আমারটাও দেখতে পাবে। তাদের যেটা ভালো মনে হবে সেটাকে তারা অ্যাপ্লাই করবে ডেফিনেটলি, কিন্তু অন্তত আমারটাও রইল তো তাদের জন্য। কিছু তো রেখে যেতে পারলাম, কিছু পারি আর না পারি এইটুকুই না হয় রেখে যাই। দেখুন আমি ভালো করে কষিয়ে দইটা দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা দেখতে পেয়েছেন তো আমি কিন্তু প্রচুর আড্ডা মারছি, তার মধ্যে কিন্তু আমি কাজটা করছি। আমি যে দইটা করে রেখেছিলাম সেই দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবার খুব ভালো করে দইটা দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এবার এই যে পনির আমি ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কি পরিমাণে তেল ছেড়েছে পনির থেকে। গরম জলে পনির ভেজানোর কারণই এটা, যে তেলটা যাতে ছাড়ে। আমি কিন্তু দই দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এই জল থেকে পনিরগুলোকে চিপড়ে চিপড়ে তুলে ওই আলুর মধ্যে দেবো। দেখুন কি পরিমাণে তেল বেরিয়েছে। দেখুন এইটা যদি আমি জলে না ভেজাতাম, ডাইরেক্ট তেল থেকে তুলে তরকারিতে দিতাম, এই তেলটা আমাদের পেটে যেত। এইটা কিন্তু করতেই হবে, কারণ পনির ভেজে নিয়ে কিন্তু গরম জলে ভেজাতেই হবে, তাহলে এক্সট্রা যে বাড়তি তেলটা আছে ওটা কিন্তু বেরিয়ে যাবে, ওটা শরীরে যাবে না। দেখুন আমি পনিরগুলোকে সব চিপড়ে নিয়ে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিয়েছি। মানে যে তেলটুকু ছিল, গরম জল যেটা শুষেছিল পনির, সবটাকে পুরো চিপড়ে নিয়ে আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়েছি। আমি বললাম না, আমার রান্নাঘরে আমি টেস্টের সঙ্গে সঙ্গে হেলথটাকে ভীষণভাবে মেনটেন করি, কারণ তার জন্যই তো বলে বাড়ির খাবার। বাড়ির খাবার দাবার খেয়েও যদি মানুষের শরীর খারাপ হয়, পেট খারাপ হয়, অর্ধেক দিন অসুস্থ থাকে, তাহলে আর বাড়ির খাবার আর হোটেলের খাবারের সঙ্গে পার্থক্য কী? বাড়ির খাবার মানে কি, সবই খাবো, সমস্ত রকম কিছু খাবো, কিন্তু হেলদি হবে, শরীর খারাপ হবে না, পেট খারাপ হবে না, শুয়ে থাকতে হবে না, ওষুধ খেতে হবে না, তাই না? অ্যাকচুয়ালি বাড়ির খাবার হওয়া উচিত কিন্তু ওয়ান টাইপ অফ মেডিসিন। মানে টেস্টও থাকবে, শরীর খারাপ হবে না, তার মানে কি খাবারটা মেডিসিন হলো। মানে আপনি খেলেন, আপনার মুখে ভালো লাগলো, শরীরের জন্য উপকার হলো। আর সত্যি বলতে কি, বাড়ির খাবারের সমস্ত কিছু ইনটেক আপনাকে রাখতে হবে, ভিটামিন বলুন, প্রোটিন বলুন। অত্যাধিক রান্না করে অত্যাধিক সমস্ত কিছু মানে ঝুট ঝামেলা করে নানান রকম জিনিস দিয়ে নানান স্বাদের জন্য, নানানভাবে টেস্টি করার জন্য নানান রকম জিনিস মিশিয়ে এটাকে করলে মানে তো তার সমস্ত কিছু শেষ হয়ে গেল। ভিটামিনও শেষ, প্রোটিনও শেষ, সব শেষ, ধ্বংস। তাই জন্য বলছি বাড়ির খাবার যখন, তখন বাড়ির খাবারের মতো হতে হবে, কিন্তু টেস্টি হতে হবে, হেলদি হতে হবে। এই দুটোকে কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন কতটা তেল জলের মধ্যে, দেখুন খালি কতখানি তেল বেরিয়েছে। তাহলে এই তেলটা যদি আমার ওই তেলের সঙ্গে আবার এই তেলটাও পেটে যায়, তাহলে আমার তো মানে কি বলবো, বাড়ির লোকের আর হেলথ আমাকে দেখতে হবে না। ওই যেদিন খাবে সেদিন খুব আমাকে ভালো ভালো বলবে ভীষণ ভালো তেল একদম গড়িয়ে পড়ছে, সবাই দেখে একেবারে বিরাট খুশি হয়ে যাবে। তারপরের দিন তেল যে কোথা দিয়ে বেরোবে সে ভগবানই জানে। আমি ওই যে দইয়ের বাটিটা ধুয়ে জলটাকে আমি গরম করেছি, মানে জলটা দইয়ের বাটিতে দিয়ে, কারণ যা যা ছিল ওর মধ্যে বললাম না, মিষ্টি আতর, কেওড়া জল, গোলাপ জল রেখেছিলাম, সেইটা ধুয়ে আমি বাটিতে জল গরম করেছি, সেই জলটা এবার আমি দিয়ে দিচ্ছি।
আমি বারবারই বলেছি রান্নায় গরম জল কিন্তু মাস্ট। বিশেষ করে এই সব রান্নাতে তো গরম জল দিতেই হবে, ঠান্ডা জল দিলে একদম স্বাদটা চলে গেল। তাহলে আপনারা কি বুঝেছেন এটাকে আমি বিরিয়ানি পনির কেন বলেছি? মাথায় কি এখন এসছে? মানে চিন্তা ভাবনা করে কি বুঝতে পারছেন যে কেন এটাকে আমি বিরিয়ানি পনির বলেছি? হ্যাঁ, এবার আমি বলে দিই এটাকে কেন আমি বিরিয়ানি পনির বলেছি। কারণ এর মধ্যে আমি সেই সব মশলা ব্যবহার করেছি যা বিরিয়ানিতে ব্যবহার করা হয়। এই যে তরকারিটা রান্না করে আপনারা যদি পার্ট বাই পার্ট বিরিয়ানি করে ফেলেন, মানে ধরুন খানিকটা ভাত দিলেন, এই তরকারিটা দিলেন, আবার ভাত দিলেন, বেরেস্তা দিলেন, তাহলে কিন্তু একদম বিরিয়ানি হয়ে যাবে। আমি এর মধ্যে সমস্ত বিরিয়ানি মশলা ইউজ করেছি। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, আপনাদের ওইটুকু জায়গা দেখাতে মানে তুলতে আমি ভুলে গেছি। গরম মশলাটা আমি এর মধ্যে মিশিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাটার, বেশ খানিকটা বাটার দিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা কমপ্লিট। আমার বিরিয়ানি পনির রেডি টু সার্ভ হয়ে যাবে। ঠিক আছে, আমি এই কারণেই বলেছি বিরিয়ানি পনির, বিকজ এর মধ্যে আমি সেই সব মশলাগুলো ইউজ করেছি যেগুলো আমি বিরিয়ানিতে ইউজ করা হয়, যেমন কেওড়ার জল, গোলাপ জল, মিষ্টি আতর, মরিচ, জিরে, গোটা গরম মশলা, এভরিথিং কিন্তু বিরিয়ানিতে ব্যবহার করা হয়। সেই কারণেই আমি বলেছি এর নাম হচ্ছে বিরিয়ানি পনির, এবং এটা টোটালি আমার নিজস্ব আবিষ্কার। এটা কিন্তু কোথার থেকে আমি শিখিনি, এই নামটাও আমি কোথার থেকে পাইনি। মোটামুটি বেশিরভাগ রান্নাই আমার নিজস্ব, আমার ইউনিক রান্না, আমার কোথা থেকে শেখা না, কোথা থেকে দেখাও না, নামগুলোও কোথা থেকে না, আমি নিজেই নাম দিই, নিজেই বানাই রান্নাঘরে গিয়ে আমার যখন যেটা মনে হয়। বাটারটাকে আমি খুব ভালো করে মিশিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেবো, আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা রান্না করবেন যেভাবে আমি করেছি, একটু করবেন, করে আমাকে বলবেন কিন্তু যে রান্নাটা আদৌ বিরিয়ানি পনির হলো নাকি আমি শুধুই নামটা দিলাম। তবে এই মশলাগুলোই ব্যবহার করবেন, এটা করবেন, বাড়ির লোককে খাওয়াবেন, দেখবেন তারা মানে বলবে যে এটা তো একদম পুরো বিরিয়ানির মতো গন্ধ বেরোচ্ছে। সত্যিই তাই, এটা দিয়ে আর আমার ছেলের পনির খুব প্রিয়, আর তার জন্য আমি বেশিরভাগ রান্নাটাই আমার ছেলেকে মাথায় রেখেই বাড়িতে করি। তাকে কি দিয়ে আমি খাওয়াতে পারবো, কোনটা করলে পরে সে একটু ভাতটা ঠিক করে খাবে, কারণ ভাত তো খেতেই চায় না ওই তাকে। সে আজকে কিন্তু আমার এই ডিশটা খেয়ে ভীষণ ভালো বলেছে, এবং সে ভাতটা খেয়েছে, অন্যদিন ভাত ফেলে অনেকটা, খেয়েছে আজকে, আর তার জন্য আমি খুব খুশি। আপনারা বানাবেন, আমারও মনে হয় আপনাদের ঘরে বাচ্চা কাচ্চারাও খুব পছন্দ হবে, তারাও খুব খুশি হয়ে হয়তো একটু বেশিই খাবে, যেটা থেকে যেটা দেখে আপনি মা হয়ে খুব শান্তি পাবেন। কারণ বাচ্চা কাচ্চা যদি কোনোদিন একটু ঠিকঠাক করে খায় বা বেশি খায়, আমরা খুশি হই না। তাহলে ভালো থাকবেন সবাই, টাটা, আবার দেখা হবে।